আসসালামু আলাইকুম। সম্মানিত সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। দেশে ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও। দর্শক, আজকে আমরা আমাদের ভিডিওতে একজন অসহায় মানুষকে নিয়ে আসছি। তার জীবনে কিছু কথা, কিছু গল্প আমরা আমাদের চ্যানেলে তুলে ধরবো। দর্শক, ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলে আপুর ফোন নাম্বারটি ভিডিওতে পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন আপু? হ্যাঁ ভাই, ভালো থাকবো। আচ্ছা, নাম কি? প্রিয়া। প্রিয়া। জি। নামটা তো সুন্দর। তো প্রিয়া, আপনার পরিবারে কে কে আছে? পরিবারে একটা ছেলে আছে, আর কেউ নেই। কেউ নাই? জি না। বাবা মা যে নাই? বাবা মা আছে, তারা ভারতে থাকে। কেন? আপনি আপনি কোথায় থাকেন? আমি তো বাংলাদেশে থাকি। আমি ওকে বাংলাদেশে নিয়ে আসছে। কে নিয়ে আসছে আপনাকে? নিয়ে আসছে যে আপনাদের দেশের মানুষে বিয়ে করবে, নিয়ে আসছে, বিয়ে করছে। তারপরে বিয়ে করছে, সে বলছে আগে বউ নাই, এখন সে শুনি বউ আছে, বাচ্চা কাচ্চা আছে, সংসার আছে, আমারও একটা ছেলে হয়েছে। পরে অনেক বছর আমি আসছি এখানে। সে এখন তার বউ আইসা, মার গ্রামের মানুষজন নিয়ে আইসা স্বামীরা আটকায় রেখে আমাকে তালাক দিছে। জি, তালাক দেওয়াইছে। এখন মনে করেন বাচ্চাটারে নিয়ে আমি খুব কষ্টে আছি, বিপদে পড়ে গেছেন। হ্যাঁ, এখানে আমার বাংলাদেশে আত্মীয় স্বজন কেউ নাই। এখন আপনারা 10 জন আছেন আর আল্লাহ আছে। আচ্ছা, এখন ওই যে আপনি থাকেন কোথায় এখন? এখন তো আমি ঢাকাতে থাকি। ঘর ভাড়া করে থাকেন? জি, ঘর ভাড়া থাকি। আর যখন আপনার স্বামী ছিল তখন কোথায় ছিলেন? তখন বরিশাল ছিলাম। বরিশালের লোক ছিল না? মানে উনি কি বিয়েটা আপনাকে আগে করছে না ওই? ওনাকে আগে করছে, কিন্তু আপনারা বলে নাই? আমাকে বলে নাই। অথচ সে ওইখানে যাইতো, কাজ কাম করতো, ভারতে থাকতো। সে বলছে চলো একদিন ঘুরে আসি। এই ঘোরার নাম দিয়ে আমাকে নিয়ে আসছে। নিয়ে এসে বিপদে ফেলানো? নিয়ে এসে 4 বছর পরে সে আমাকে বিয়ে করছে। ও আচ্ছা আচ্ছা। আমি ছোট ছিলাম তখন, 4 বছর পরে আমাকে বিয়ে করছে। আপনার ইন্ডিয়া যাইতে পারেন না? না, এখন আর তো যাইতে পারি না। ইন্ডিয়া কি মুখ নিয়ে যাবো? ও, তো তারপরে এমনি বাংলাদেশের কোনো কাগজপত্র আছে আপনার? হ্যাঁ, বাংলাদেশে আমার এই দেশের কার্ড বানাইছি, স্মার্ট কার্ড বানাইছি, সবই আছে। জন্ম নিয়ন্ত্রণ বানাইছি। হ্যাঁ। একটা ছেলে না মেয়ে? আমার ছেলে। ছেলে? জি। কতটুকু হয়েছে? ছেলে 9 বছর। 9 বছর হয়েছে? চলতেছে 9 বছর। চলতেছে। লেখাপড়া করাচ্ছেন নাকি? লেখাপড়া কিভাবে করাবো? আমি তো পেটেই খাইতে পারি না। আমি তো নতুন মানুষ, আমি তো এই দেশের আবহাওয়া বুঝি না, নিয়ম কারণ বুঝি না। আমি একটা চাকমাই মেয়ে। ও আচ্ছা আচ্ছা। তারপরে আপনারা এমনি ওই লোকটা কি মুসলমান ছিল? হ্যাঁ, ওই লোক মুসলমান, আমিও মুসলমান, চাকমে মুসলমান। ও আচ্ছা, চাকমাদের মধ্যে ইসলাম ধর্ম। হ্যাঁ জি, ধর্ম তো ইসলাম। ইসলাম, হ্যাঁ। ও, তো ধর্ম অনুযায়ী আপনাদের বিয়ে শাদী হয়েছিল আর কি? হ্যাঁ। কিন্তু তারপরে এই লোকটা আপনার সাথে এরকম করলো? সে আমার সাথে এরকম প্রতারণা করছে। সে তো আমার কাবিনে বিয়ে করে নাই, সে হুজুর আইনা বিয়ে করাইছে। এখন তারে ধরতে গেলে এই পুলিশ লাগে, কেস মামলা লাগে, গ্রামের মানুষজন লাগে। তা আমার তো এখানে কেউ নাই, আমি তো একা। আচ্ছা আচ্ছা। আর আমি কিভাবে তার সাথে ধরবো? তা কেস করতে গেলে 2-4-5 হাজার টাকা লাগে। আমার কাছে তো এটাও নাই, আমি তো খুব অসহায়। আচ্ছা, এখন তার স্টোরি বাদ, এখন কি জন্য ভিডিওতে? আমরা তো আর এত আইন মামলা নিয়ে খেলতে পারবো না বা কিছু করতে পারবো না। আমরা হয়তো আপনার কাছে দুঃখটা আমি প্রকাশ করলাম, এটাই। এগুলা হয়তো মানুষের কাছে পৌঁছাই দিতে পারবো আর কি। জি। তো এখন কি চিন্তা এখন চাই যে সে যদি বউ নিয়ে সংসার করে খাইতে পারে। আমি প্রতিজ্ঞা করছিলাম যে আমি কখনো ছেলেদের আর ভালোবাসবো না। এখন মনের ভিতরে আমার একটা হিট এসে পড়ছে, সে যদি বিয়ে করে খাইতে পারে তাহলে আমি জোয়ান মানুষ, আমি কেন পারবো না? এটাই তো, আমিও তারে দেখাবো। এর জন্য আমি ইউটিউবের সামনে আসছি। যদি ভালো একটা মনের মানুষ পাই যে আমার পাশে থাকে, দুঃখ সুখের সাথী হয়ে, আমিও তার কাছে থাকতে চাই, দুঃখ সুখের সাথী হয়ে থাকতে চাই। বিয়ে শাদী করে এক কথা সংসারে করতে চান? জি, আমি সংসারই করতে চাই। একটু বেশি বয়সে মানুষ হলেও তো সমস্যা নাই। বেশি বয়স হোক, সে যদি আমার 2টা ডাল ভাত খাওয়াইতে পারে, আমি এটাই আল্লাহর কাছে হাজার শুকর। অনেকে দেখা যায় বাচ্চা কাচ্চা আছে, বউ নেই, মারা গেছে বা চলে গেছে, এরকম হইলেও তো সমস্যা হ্যাঁ, নাই। এরকম হইলেও হয়। কারণ আপনারা তো বিয়ে শাদী হয়েছে, একটা বাচ্চা। জি। তো ওনারও দুই একটা থাকলে মিলমিশ করে চলতে পারলে ভালো আর কি। অবশ্যই। আচ্ছা, বুঝতে পারছি। তো যোগাযোগ করবে কিভাবে সেরকম মানুষ আপনার সাথে? এই যে আমার মোবাইল নাম্বার আছে। মোবাইল নাম্বার বলতে পারবেন? হ্যাঁ, বলতে পারবো। একটু নাম্বারটা বলেন, 2-3টা করে বললেন। 0172 0172 32 32 18 18 434 434। দর্শক, এই যে প্রিয়া ওনার নাম্বারটা উনি একবার সুন্দর করে বলছে। তো অবশ্যই আমি একবার বলে দিব, আর আরেকবার স্ক্রিনেও লিখে দিব, সেখান থেকেও আপনারা সুন্দর করে নাম্বারটা নিয়ে ওনার কাছে কথা বলে ওনার সাথে বিস্তারিত জানতে পারেন।
আর চাইলে একটা মানুষ পাশে দাঁড়াতেও পারে। ভাই আমার ভিতরে অনেক দুঃখ কষ্ট, আমি এক জাতের থেকে আরেক জাতে আসছি, হ্যাঁ, এটা এক তো দেশের বুঝতে থেকে পারতেছি। আরেক দেশে আসছি। আচ্ছা, নাম্বারটা আমি আরেকবার বলে দিই, আপনার কথা শুনতেছি। তো নাম্বারটা হচ্ছে 0172321844, এটাই নাম্বার জি না? জি। আচ্ছা ঠিক আছে, তো কি যেন বলতে চাইছেন? বলতে চাচ্ছি ভাই, কেউ যাতে আমার একটু নোংরা কথা না বলে, আমি এটাই ভাইদের কাছে হাত জোরে বলছি। সবারই তো মা বোন আছে, আমি তো দুঃখে পড়ে ইউটিউবের সামনে গেছি, হুম আমি তো এই বাংলাদেশের মানুষের নিয়ম কারণ জানি না। হুম হুম। এখন চাচ্ছেন যে একটা ভালো মানুষ পাশে দাঁড়াইলেই বেশি ভালো জি আর কি, এত হাজার হাজার মানুষের তো দরকার না। হ্যাঁ, আচ্ছা ঠিক আমি আছে। চাই মনের মতন একটা মানুষ যাতে আমার দুইটা ডাল ভাত খাওয়াইতে পারে, হুম। আমি ঘরে থেকে নামাজ রোজা পড়বো, এটাই আমি আল্লাহর কাছে চাই, আমি আচ্ছা বেশি কিছু চাই না। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। সো দর্শক, আপনারা তো এই যে প্রিয়া ওনার নাম ওনার কথাবার্তা শুনছেনই। তো আপনাদের যদি আরও কিছু শোনার থাকে, ভিডিওতে নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে ফোন দিলে আপনার সাথে কথা বলতে পারবেন বা বিস্তারিত জানতে পারবেন। অনেক কষ্ট করে ভিডিওতে আসছে, চাই একটা মানুষ, ভালো মানুষ পাশে দাঁড়াইলে হয়তো বা বাকি জীবনটা কাটিয়ে দিবে। ওনার এখন ভারতে যাওয়ারও কোনো সিস্টেম না, আর উনি যাইতে চাচ্ছেও না, কারণ যাওয়ার মুখটাও নাই ওনার, এই জন্য যাইতে চাচ্ছে না। তো আজকের ভিডিও পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো মানুষের জীবনের গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। প্রিয়াপুর কথাবার্তা ভিডিওটা যদি একটু ভালো লাগে, অবশ্যই একটা লাইক দিয়ে আরও মানুষকে দেখার সুযোগ করে দেবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।